বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে উঠে আমি আমার ছোট্ট কুঁড়েঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তারপর নিজে স্নান দান করে ফ্রেশ হয়ে চলে আসলাম আমার ছোট্ট কুঁড়েঘরে। তো এখানে দেখো দুই পাশে কিন্তু তাড়াতাড়ি করে আমি রান্না বসিয়ে দিয়েছি, তার কারণ 10টার মধ্যে মায়ের জন্য খাবার কিন্তু পাঠাতে হবে দোকানে। তার কারণ মার খাওয়ার আগে খাওয়ার পরে ওষুধ আছে, সেই ওষুধগুলো যদি ঠিক টাইমে যদি না খাওয়াতে হয় তাহলে কিন্তু মায়ের মাথা টাথা ঘুরে যেতে পারে। সেই জন্য তাড়াতাড়ি করে একটুখানি এখানে সজনে ডাঁটা আলু তরকারি আর একটুখানি বরবটি আলু ভাজা আমি বসিয়ে দিয়েছি। তরকারিটা রান্না হলে তারপরে কিন্তু আমি ঠামাকে দিয়ে খাবারটা কিন্তু পাঠিয়ে দেবো। তো এক পাশে কিন্তু ভাজাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, ভাজাটা আমি এখন নামিয়ে নেব। তারপরে কিন্তু তরকারিটাকে একটু জল দিয়ে একটু কষিয়ে নিলাম। তো আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি এগুলো নামিয়ে নিয়ে মায়ের জন্য একটু ভাজা আর একটু তরকারি দিয়ে খাবার আমি পাঠিয়ে দিয়েছি। তো সকাল থেকে যেহেতু পেটে ব্যথা করছে তাই অল্প কটা ভাত আমি খেয়ে নেবো। তো আজকে সকালবেলা আমি রান্না করেছিলাম হচ্ছে পটলের তরকারি, তারপর বরবটি আলু ভাজা, সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি, সাদা ভাত আর সাথে রয়েছে আমের চাটনি। আজকে সকালবেলা কিন্তু আমি এই রান্না করেছি। তো খাওয়া দাওয়া আমি করে নিয়েছি। রিয়াঙ্কা দিদিভাই আমায় বলেছে ঘর কুঁড়ে হোক কিংবা বড় হোক তাতে কি, নিজেদের ঘরের শান্তিটাই কিন্তু আলাদাটাই আলাদা থাকে। না বোন বলো, তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে আমার, আমার নামটা নিও বোন। দিদিভাই তুমি একদমই ঠিক কথা বলেছো, নিজেদের ঘরের শান্তিটাই সত্যি একদমই আলাদা হয়। তো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ আমার তরফ থেকে, তোমার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। বন্ধুরা তোমাদের নামগুলো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলো যেন নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো তুলে ধরে বলতে পারি। দেখো খাওয়া দাওয়ার পর বাসনগুলো কিন্তু মেজে ঘষে রেখে দিলাম, ঘরে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এখন দড়ি থেকে তুলে নিলাম। আজকে বাড়িতে এই কাজগুলো ছিল বন্ধুরা আমার।